আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর। বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিস্টিয়ানো সার্ভিস সোসাইটি সিএসএস এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সিএসএস একটি জনকল্যাণ ব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই বিজ্ঞপ্তিতে মোট একটি শূন্যপদে জনবল নিয়োগ প্রদান করা হবে। আকর্ষণীয় পদের নাম লোন অফিসার। এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায় আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ সিএসএস এনজিও যে সকল এলাকায় ব্রাঞ্চ রয়েছে সেই সকল এলাকার যে কোনো একটি ব্রাঞ্চে আপনাকে নিয়োগ প্রদান করা হবে। চাকরির ধরন নিয়মিত অর্থাৎ স্থায়ী ক্যাটাগরি চাকরি। শূন্যপদের সংখ্যা রয়েছে 200টি। আবেদনকারী বয়স সর্বোচ্চ 39 বছর। অস্থায়ী অবস্থায় মাসিক বেতন 23,080 হতে 25,000 টাকা। স্থায়ী হলে মাসিক বেতন 25,320 হতে 27,280 টাকা, অর্থাৎ স্নাতক পাশের প্রার্থীদের একটু কম এবং স্নাতকোত্তর পাশের প্রার্থীদের একটু বেশি বেতন প্রদান করা হবে। এই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজের ধরন হবে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাদের যে সকল যোগ্যতা থাকতে হবে এই পদে আবেদন করার ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর পাশের প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি অধিক অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন এবং আপনি যদি বর্তমানে কোনো এনজিওতে কর্মরত থেকে থাকেন তাহলে আপনি এইচএসসি পাস হলেও কিন্তু এখানে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। সকল প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে। 2 জন প্রত্যয়নকারী নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 39 বছর হলে এখানে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে সবচেয়ে সহজ। আপনাকে সরাসরি উপস্থিত হয়ে সকল কাগজপত্র জমা দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে হবে। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট 8টি স্থানে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়োগপ্রাপ্ত হতে পারবেন। সকল স্থানে সকাল 9 ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নম্বর স্থান হচ্ছে গ্রন্থাগার তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড, কাশীপুর, বরিশাল। এই স্থানে আগামী 25শে এপ্রিল সকাল 9 ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 নম্বর স্থান হচ্ছে সিএসএস কুমিল্লা সদর 01 ব্রাঞ্চ, প্রিয়াম নিবাস, চম্পকনগর, সাতরা, গাউসে পাক, জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর, হালিমনগর উপজেলা, আদর্শ সদর জেলা, কুমিল্লা। এই স্থানে আগামী 9 মে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকাতে। নিয়োগ পরীক্ষার 3 নম্বর স্থান হচ্ছে মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে, বই মার্কেট সংলগ্ন, কারবালা রোড, যশোর। এই স্থানে আগামী 23শে মে সকাল 9 ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষার 4 নম্বর স্থান হচ্ছে সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ, প্রযত্নে মিস কামরুন নাহার, হোল্ডিং নং 230/02, রানী মহল সিনেমা হলের সামনে, মালেক প্লাজার পিছনে, ওয়ার্ড নং স্পেস 67, পশ্চিম সারুলিয়া, ড্যামরা, ঢাকা। এই স্থানে আগামী 30শে মে সকাল 9 ঘটিকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 নম্বর স্থান হচ্ছে সিএসএস নরসিংদী সদর 01 ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পাশে, 2য় তলা, জেলখানা মোড়, গ্রাম চিনিসপুর, ডাকঘর, নরসিংদী। এই স্থানে আগামী 20 জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকাতে। 6 নম্বর স্থান হচ্ছে সিএসএস মোস্তাপুর ব্রাঞ্চ, উকিলবাড়ি, ঘটমাঝি, মোস্তাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, মাদারীপুর সদর, মাদারীপুর। এই স্থানে আগামী 27 জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকাতে। 7 নম্বর স্থান হচ্ছে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, 22 নং স্পেস 59, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর, গাজীপুর। এই স্থানে আগামী 11 জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকাতে। 8 নম্বর স্থান হচ্ছে রেভারেন্ট পলস হাই স্কুল 87 MA বাড়ি রোড, বানরগাতি, কল্লামারি, খুলনা। এই স্থানে আগামী 25শে জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9 ঘটিকাতে। আপনি যদি উপরোক্ত পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে একটি আবেদনপত্র লিখতে হবে। পরিচালক HRMNPML বরাবরে আবেদন লিখতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে ও সকল প্রয়োজনীয় সনদসহ আপনাকে সশরীরে উপরে বর্ণিত যে কোনো একটি স্থানে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। আবেদনপত্র অবশ্যই সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস সহ উল্লেখ করে দিতে হবে।
নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনাকে মাসিক বেতনের পাশাপাশি পিএফ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বিমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা, দৈনিক যাতায়াত ভাতা, বার্ষিক 30 দিন ছুটি যার মধ্যে বছরে 12 দিন ছুটি রিজার্ভ করা হবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে। প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে 7 দিন বা 1 সপ্তাহ ছুটি প্রদান করা হবে। পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটিও রয়েছে। তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রামে কাজ করলে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। এছাড়াও এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার বোঝা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই বিজ্ঞপ্তিটি নিজেই দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে বিজ্ঞপ্তিটি ভালো দেখে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দেওয়া আছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সত্যটা জানুন টুডে জব নিউজের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।